আজকে বাবা সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিল, বললো তাড়াতাড়ি ওঠ, দেখ ঘরে জল ঢুকেছে। আমি আর মা তো ঘুমিয়েছিলাম। বাবার এই কথাটা শুনে মা তো বুঝে গেল কি হয়েছে, কিন্তু আমি আবার শুয়ে শুয়ে ভাবছিলাম হয়তো সত্যিই বন্যা হয়ে জল ঢুকে পড়েছে। তারপর উঠে দেখি এ কি কাণ্ড, এ তো ওয়াশিং মেশিন দিয়ে সব জল পড়ে গেছে। আমি পরশুদিনই মাকে বলেছিলাম যে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, মাকে এও বললাম যে মেশিনটাকে সার্ভিস করাতে লাগবে, কিন্তু মা আমার কথা বিশ্বাস না করায় মেশিনটা সত্যি খারাপ হয়েছে কিনা তা দেখার জন্য কালকে রাতে মেশিন চালিয়ে দিয়েছিল, আর মেশিনটা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিল। তার জন্য এখন পুরো বাড়ি জল থই থই করছে। কি আর করব, এখন যা হওয়ার তা তো হয়ে গেছে। তাই আমিও মা বাবার সাথে চটপট করে জল সাফ করতে লেগে পড়লাম। প্রায় 1 ঘন্টা লেগে গেল জলটা সাফ করতে। এখন একটু ঘরগুলো দেখে শান্তি মনে হচ্ছে, কিন্তু আজ যে স্নান করার জল পাবো না আমরা, এই ভাবতে ভাবতে চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করে গোপালকে খাওয়ার দিয়ে আমি চলে গেলাম চা বানাতে। মার যেহেতু জল পরিষ্কার করতে করতে লেট হয়ে পড়েছিল, তার জন্য মা চা বানাতে পারেনি। চা খেয়ে ফটাফট করে রান্না করার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আজকের জন্য